নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপম কার্জিতে। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ডেড হয়ে গেছে। আর আমাদের চ্যানেলে প্রায় প্রতিনিয়তই এই বিষয়ে কিছু না কিছু ভিডিও আপলোড করা হচ্ছে, আপনাদের বিভিন্ন যাতে কোয়ারিজের অ্যান্সার দেওয়া সম্ভব হয়। আজ আমরা কথা বলবো, পিএইচডি না থাকলেও কি WBCSC অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সিলেকশন পসিবল হয়? হ্যাঁ হয়, কিন্তু একটু স্মার্ট স্ট্র্যাটেজি এখানে কিন্তু অ্যাপ্লাই করা দরকার। পিএইচডি না থাকলে সমস্যা কোথায়? দেখুন, পিএইচডি থাকলে 10 নম্বর এক্সট্রা পাওয়া যায়। আপনার কাছে ওই 10 নম্বর থাকবে না, তাই কম্পিটিশান আপনার জন্য কিন্তু কিছুটা টাফ হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে সিলেকশন পসিবল? অ্যাকাডেমিক মার্কস ম্যাক্সিমাইজড আপনার যদি থাকে, যেমন ধরুন মাধ্যমিক প্লাস এইচএস প্লাস আন্ডার গ্র্যাজুয়েট প্লাস পোস্ট গ্র্যাজুয়েট, যত বেশি পার্সেন্ট তত ভালো। এখানে আপনি যদি 40 থেকে 45 প্লাস তুলে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা বেশ কিছুটা কমে গেল। এরপর নেট সেট ক্লিয়ার মাস্ট, অর্থাৎ নেট সেট ক্লিয়ারের যে 5 নম্বর আছে, এটা না থাকলে প্র্যাকটিক্যালি কিন্তু কোনো চান্স নেই। তাই নেট সেটের 5 নম্বরটাও এখানে দরকার, অর্থাৎ অ্যাকাডেমিক থেকে আপনি 45 পেলেন, নেট সেট থেকে আপনি 5 পেলেন। চলুন এবার দেখা যাক রিসার্চ পাবলিকেশন করানোর। একটা পাবলিকেশনে 1 নম্বর, 4 থেকে 5টা পেপার থাকলে পুরো 5 নম্বর আপনি পেয়ে যাবেন। এখানেও আপনার 5 নম্বর হয়ে যাচ্ছে যদি আপনার 5টি পাবলিকেশন হয়ে থাকে। সেক্ষেত্রে টিচিং এক্সপিরিয়েন্স গেইন করুন। মনে রাখবেন, ফুল টাইম অর্থাৎ প্রতি বছর 1 নম্বর। 2-3 বছর এক্সপিরিয়েন্সে আপনি কিন্তু ইজিলি 2 বা 3 মার্কস পেয়ে যাচ্ছেন। সেখান থেকেও আপনার 2 থেকে 3 মার্কস আপনি এগিয়ে থাকছেন। পাবলিকেশানেও কিন্তু যদি আপনার 5টি পাবলিকেশান থাকে বা আপনার 3টি থাকলেও সেখানেও কিন্তু আপনি 3 থেকে 5 নম্বর পেয়ে যাচ্ছেন। এইবার ইন্টারভিউ কিন্তু সবসময়ই গেম চেঞ্জ করতে পারে। ইন্টারভিউতে 20 নম্বর আছে, মনে রাখবেন। এটি কিন্তু ভীষণ ক্রুশাল। এখানে আপনি পিএইচডি ক্যান্ডিডেটকে বিট করতে পারেন। আপনাকে কি করতে হবে? কেবলমাত্র কি কনফিডেন্সের সঙ্গে অ্যাপিয়ারেন্স দিলেই হয়ে যাবে? না, শুধু সেটা করলে হবে না। আপনি যখন যে ডেমোটা দেবেন, সেই ডেমোটা যেন এতটাই সলিড হয় যে আপনার যে পিএইচডি নেই এবং সেইটা না থাকার কারণে আপনাকে তারা যে কোনোভাবেই পিএইচডি করা কোনো ক্যান্ডিডেটের থেকে কম বলে ভাবতে না পারছেন, আপনার পারফরমেন্স যেন সেটা গিয়ে প্রমাণ করে দেয়। তাহলে ধরুন আপনার স্কোর কত দাঁড়াচ্ছে এখন? অ্যাকাডেমিকে 45, নেটে 5, পাবলিকেশনে 5, এক্সপিরিয়েন্সে আমরা ধরলাম 3, ডোমেন আর টিচিং স্কিলে আপনি যদি 18 তুলতে পারেন, ইন্টারভিউতে যদি আপনি 16 তুলতে পারেন, এক্ষেত্রে আপনার স্কোর হয়ে দাঁড়াবে 92। আপনি বলতেই পারেন, এটা কিভাবে সম্ভব? এটা কি কোনো আজগুবি গল্প চলছে? না, এটা কোনো আজগুবি গল্প চলছে না। এটা কেবলমাত্র যাদের পিএইচডি নেই অথচ WBCSCতে ফর্ম ফিল আপ করেছেন নিজের আত্মবিশ্বাসের জোরে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সকলকার নানা রকম কথাবার্তা শুনে যে পিএইচডি না থাকলে বাতিল হয়ে যেতে পারেন, তাদের জন্যই এই ভিডিওটি বানানো, যাতে তাদের কনফিডেন্সটা বজায় থাকে, তারা এখনও যে লড়াইতে রয়েছেন সেটা যেন তারা বিশ্বাস রাখতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন, আর আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ও হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি আমার সাথে স্টাডি বিষয়ে কোনো আলোচনা করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন, অথবা যদি টিউশন নিতে চান, অর্থাৎ ডেমোর জন্য প্রিপারেশান নিতে চান, ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে চান, নেট সেটস জন্য প্রিপারেশান নিতে চান, তাহলে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।